ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে গিয়েছি সবজি বাজারে, কতগুলো জলপাই দেখলেন তো। তো আমি আজকে বানাবো পাস্তা, বিকালবেলা টিফিন। তো এখানে আমি এই যে গ্যাসের মধ্যে দিয়েছি জল, আর আগে দিয়েছি মটরশুঁটিটা, তো কারণ মটরশুঁটি একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে মটরশুঁটিটা একটু সিদ্ধ হওয়ার পর আমি এখন দিচ্ছি পাস্তা, কারণ আমি আগে দিলাম মটরশুঁটিগুলো এই কারণে, তাতে একটু সিদ্ধটা হবে, আর এই পাস্তা সিদ্ধ হতে তো সময় লাগে না, সেই জন্য আগে আমি দিয়েছি। তো এটা আমি দিচ্ছি আমার যেটুকু লাগে পাস্তা, ওই হিসেবে দিয়েছি। আর আমি জলটা একবারে দিয়েছি, কারণ জলটা আমি ফেলবো না। যেটুকু জল দিয়েছি ওইটুকু জল আমার পুরোটা লাগবে। তো জলটা দেখো শুকিয়ে গেছে, পুরোটা শুকিয়ে গিয়ে এইরকম হয়েছে। গরম ভাবটা কেমন আমাদের লাগতেছে, সেই জন্য বোঝা যাচ্ছে না ভালো করে। এইভাবে হয়েছে। আমি জল ফেলি নেই, মানে জল যেটুকু ছিল আমি ওইখানে শুকিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি কড়াই বসে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে দিলাম কাটা পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নিব। কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভাজতে হবে, না ভাজলে মুখে কাঁচা কাঁচা লাগবে, সেজন্য ভালো লাগবে না, সেজন্য ভালো করে আমি ভেজে নেব। তো আমি এখানে দিব এখন স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিলাম। আর এই যে এখন দিচ্ছি হলুদ একটু, কারণ যে একটু মানে হালকা হলুদ হবে, বেশি হলুদ হবে না, ডিপ হলুদ হবে না এটা। তো হলুদটা আমি দিলাম, নুন দিলাম, দিয়ে একটু ভাজবো। ভেজে এবার আমি দিব পাস্তাগুলো। তো কত সুন্দর ভাজা হয়েছে, আর বেশি ভাজতে হবে না। বেশি ভাজলে এবার বেশি মানে ইসে হয়ে যাবে, কড়া হয়ে যাবে। তো এবার আমি পাস্তাগুলো ঢেলে দিলাম, এবার ভালো করে নেড়ে নেব। আমি জলটা ছেঁকি নিই এই কারণে, কারণ পাস্তার মধ্যে যে মানে ক্যালসিয়ামটা থাকে, ভিটামিনটা থাকে, ওইটা তাহলে থাকবে না, সেই জন্য আমি ছেঁকে নিই, একবারে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আমি কালো সস, সয়া সস, চিলি সস, দুইটা সসে আমি দিব অল্প অল্প করে, বেশি আমি দিব না। দিয়ে ভালো করে আর একটু নেড়ে দিই। কত সুন্দর লাগছে, আঠা আঠা। তো আমি এখানে মানে দেখা হয়নি সেটা আমার, আমি এখানে দিয়েছি ধনিয়া পাতা আর দিয়েছি শসা, সেটা আমার দেখা হয়নি। টমেটো সসও আমি দিয়েছি, আর একটু আমি টমেটো সস দিচ্ছি। আমি আগে দিয়েছি সেজন্য এবার আমি আর একটু দিব, টমেটো সস কম হয়ে গেছে সেজন্য। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম আঠা আঠা লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। মনে হয় যে দেখতে মানে যত সুন্দর হয়েছে, খেতেও হয়তো অতটা ভালো লাগবে। তো সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে, আমি আমি এখন খাবো, আমার ছেলেও খাবে। তো আজকে টিফিন হচ্ছে আমাদের পাস্তা। আপনারা মানে কীভাবে বানান আমি জানি না, আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে একবার দেখবেন, খুব ভালো লাগবে খেতে। গরম তো সেজন্য খেতে পাচ্ছি না, একটু ঠান্ডা হবে সেজন্য অপেক্ষা করছি। তো আমি অনেক করেছি, তো খুব ভালো হয়েছে। ছেলে আগে খাইলো, খুব ভালো।